আজ যার পক্ষে এখানে কথা বলতে দাঁড়িয়েছি আমি বিশ্বাস করি তার স্নেহী মা এখানে উপস্থিত আছেন। মাঝে মাঝে তাদের খোঁজ নেওয়ার জন্য ফোন করতাম, ধরা গলায় জিজ্ঞেস করতেন আমার আরমানের কোনো খবর আছে, সে কি বেঁচে আছে। কোনো সময় খবর থাকলে বলতাম যে এতদিন আগে দুই একজন মানুষের মুখে শুনেছি তারা দেখেছে সে বেঁচে আছে, কিন্তু শেষের 2.5 বছর বলতাম যে এই 2.5 বছর ধরে আমাদের কাছে কোনো খবর নাই। আলিমুল গায়েব আল্লাহ তাআলার কাছে আছে, সামিউন বাসির আল্লাহ তাআলার কাছে আছে। জিজ্ঞেস করতাম শিশু 2 জন কেমন আছে। এত সময় যা বলতেন এখন কেঁদে দিতেন। বলতেন ওদের নিয়েই আমার সমস্যা। যখন আমার ফোনে কোনো কল আসে, রিং যখন বেজে উঠে, আমার নাতনি দুটি দৌড়াই আসে, বলে দাদু এটা কি আব্বার ফোন? যদি আব্বুর ফোন হয় আমাদেরকে একটু কথা বলতে দাও। বলতেন এই অবুঝ 2 শিশুকে তখন আর সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পেতাম না। নীরবে চোখের পানি ফেলে ফেলে শুধু ওদেরকে চুমু দিতাম, আদর দিতাম। কথা বলতে পারতাম না, মাথায় হাত বুলিয়ে দিতাম। তিনি একজন শহীদের স্ত্রী, সন্তান জীবনে বেঁচে আছে কিনা জানেন না। তার যুবতী স্ত্রী আর অবুঝ বাচ্চাদের কাছে মায়ের কোনো জবাব নেই। আল্লাহ তাআলা আরমানকে বাঁচিয়ে রেখেছে, রাখে আল্লাহ মা রেখে। তিনি তার মায়ের বুকে, স্ত্রীর বুকে, সন্তানদের বুকে, প্রিয়জনের বুকে, আপনজনের বুকে, আমাদের বুকে তাকে ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত ভাই ও বোনেরা, কি অপরাধ ছিল আরমানের, কি অপরাধ ছিল তার পিতার এবং পিতার বন্ধুদের, এই জবাব আমি দিব না, আমার আল্লাহই জবাব দিয়েছেন। ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না। তারা বলেছিল আমি আল্লাহর পরিমাণ এনেছি, মহাপরাক্রমশালী, প্রতাপশালী, মর্যাদাবান আল্লাহ ছাড়া কাউকে মানি না। যেহেতু তিনি মহাপরাক্রমশালী তাই শুধু তারই প্রশংসা করি, এই কথা বলাই তাদের অপরাধ। এই জন্য আমাদের মুখ থেকে 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, ফাঁসির কাস্টে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। তারা কাঁদেননি, তারা জান্নাতি হাসি ঠুটে নিয়ে ফাঁসির তক্তার উপর দাঁড়িয়েছিলেন। কারণ তারা জানতেন তাদেরকে অন্যায় অপবাদ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে বিচারের নামে চরম অবিচার করে খুন করা হচ্ছে। তারা জানতেন এর বিনিময়ে আল্লাহর জান্নাত। তারা জানতেন এর কারণে আল্লাহর কাছে তারা শহীদ হিসাবে গণ্য হবেন। আরমান যেমন ইউনিক, তার পিতাও তেমন ইউনিক। তিনি এদেশের যুবকদের, যুবতীদের ভাগ্য বদলানোর একজন কারিগর ছিলেন। যে সময় এই পরিস্থিতি সৃষ্টি হয় তখন তিনি আমেরিকায় ছিলেন। তার বন্ধুরা তাকে বলেছে ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ, আপনি বাংলাদেশে আসবেন না। তিনি জানতে চেয়েছেন কেন। তারা বলেছে দেখেন না আপনার সিনিয়র নেতৃবৃন্দের সাথে কি করা হচ্ছে। তিনি বললেন আমি যদি না আসি প্রমাণ হবে আমি যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে আমি সেই অভিযোগে অভিযুক্ত, সেই মহা অপরাধ আমি করেছি। আমার নেতারা সবাই আমার চাইতে সিনিয়র। তারা যদি নির্যাতনের, জুলুমের এই ধকল সামাল দিতে পারেন, আমি মিকার শিমালিবা সামাল দিতে পারবো ইনশাআল্লাহ। আমি সেদিন কাঠগড়ে দাঁড়িয়ে বলবো
আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা 100% মিথ্যা। অনেকে ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, বছরের পর বছর বিদেশে অবস্থান করেছেন। আর আল্লাহর এই বান্দা নিশ্চিত মৃত্যু জেনে বুকের সাহস আর আল্লাহর উপর ভরসা নিয়ে তিনি চলে এসেছেন হকের উপর দাঁড়িয়ে লিল্লাহি তাকবীর এই আওয়াজ দেওয়ার জন্য। তিনি সেই আওয়াজ দিয়েছেন। গভীরভাবে বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামকে একজন আবরার গোলাম হিসেবে তার কুলে টেনে নিয়েছে। দোয়া করি সমস্ত আরণ ও নেতৃবৃন্দকে আল্লাহ তাআলা মাবরুর শহীদের মর্যাদা দান করুন। তাদের প্রত্যেকের কবরের সাথে আল্লাহ তাআলা ঝলমলে জান্নাতের একটা জানালা খুলে দিন, সেখানে বসন্তের বাতাস আল্লাহ প্রবাহিত করে দিন। তার প্রিয় মায়ার মেহমান হিসেবে তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। তাদের প্রতি ফোঁটা রক্তের ঋণ পরিশোধ করার শক্তি আল্লাহ আমাদেরকে দান করুন। সে রক্তের ঋণ তখনই পরিশোধ হবে যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা তারা অন্তরে পোষণ করতেন, বাংলাদেশের জমিনটা কোরআনময় হবে। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, এই সংগ্রাম আমরা যেন চালিয়ে যেতে পারি, এ লড়াই আমরা যেন অব্যাহত রাখতে পারি মুক্তির মঞ্জিলে পৌঁছার আগ পর্যন্ত। আমি সমস্ত শহীদানকে স্মরণ করছি, বিশেষ করে 2006 সালের লগিবইন্টার তাণ্ডবে নিহত 28 অক্টোবরের শহীদ, 2009 সালের পিলখানার শহীদান, গোটা 15.5 বছর ধরে তিলে তিলে যাদেরকে খুন করা হয়েছে, শুধু আমাদের দলেরই এ সংখ্যা সহস্রাধিক। অন্যান্য দলের আলিম ওলামা, নিরীহ মানুষ, সাংবাদিক বন্ধুগণ, সুশীল সমাজের সদস্য যাদেরকেই খুন করা হয়েছে, তাদের সকলের জন্য মহান আল্লাহর দরবারে শাহাদাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এই লড়াই সংগ্রামে যারা অংশীদার হয়ে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, মহান আল্লাহর দরবারে তাদের জন্য সুস্থতা কামনা করছি। এই লড়াই সংগ্রামে যে সমস্ত মায়েরা কুলের শিশু বুকে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, উত্তরা একটা মাকে জিজ্ঞেস করা হয়েছিল, সাংঘাতিক কি করেছেন আপনি মা? তিনি বললেন, কি করলাম আমি? এই শিশুর বয়স কত? বললেন 10 মাস। এই 10 মাসের শিশুকে আপনি কুলে নিয়ে এখানে আসলেন কেন? মুহুর্মুহু গুলি আর টিয়ার শেল। তিনি বললেন, তাতে কি হয়েছে? সাংবাদিক আবার বলছে, বন্ধুটি বলছে, মা একটা গুলি এসে তো আপনাকে, আপনার সন্তানকে তুলে নিয়ে যেতে পারে। সেদিন আমি হব একজন গর্বিত শহীদ, আমার সন্তানও হবে একজন গর্বিত শহীদ। তারা বলেছিল, আপনি কি ঘরে বসে দোয়া করলে হয় না? কয়, না, হবে না। আল্লাহ শুধু আমাকে একটি সন্তান দান করেননি, আজ বাংলাদেশের রাস্তাঘাটে পথে প্রান্তরে মানবতার মুক্তির জন্য যে সমস্ত যুবক যুবতীরা, তরুণ তরুণীরা, শিশুরা নেমে পড়েছে, এই সবগুলো আমার সন্তান। আমি সেই সন্তানদের সাথে একাত্মতা ঘোষণা করতে, সহানুভূতি জানাতে আমি এখানে এসেছি। আমি রাস্তা ছাড়বো না। মা, তোমাকে সেলিউট। তুমি সত্যিকারের বীরঙ্গনা। তুমি গুলুকে পরোয়া করো নাই, নিজের জীবনকে, সন্তানের জীবনকে পরোয়া করো নাই। ওরকম মারা রাস্তায় নেমেছিলেন বলেই বাতিল পালাতে বাধ্য হয়েছিল।